কিরে বাবা, যে শ্রী মহারাজ নয় দৈত্যরাজ কংস, কথাই কথাই যদি ঠিকভাবে কাজ না করি শুধু গর্দান নিবি, বৌছাল লাকিয়ে থাকবি। তাই আমাদের দাদা এখানে বসে বসে কি করছি? এই হারামজাদা, মহারাজের কাজ ছেড়ে কোথায় গিয়েছিলে? জানিস না যে সে রাজা নয় মহারাজ কংস? তাই তো রে দাদা, আমি তো জানি মহারাজ সে রাজা নয়। এই শোন, মহারাজ আসার সময় হয়েছে, তাই সাবধানে দাঁড়িয়ে থাকবি। মহারাজ যদি আসে তাহলে জয়ধ্বনি দিয়ে উঠবি। ঠিক বলেছি দাদা, মহারাজ আসলে আমায় জয়ধ্বনি দিতে হবে, কিন্তু তুইও আমার সঙ্গে দিবি, বুঝলি? হ্যাঁ রে, আরে আমি তো দিব। এবার সাবধানে দাঁড়া। ওই দেখ, এই দাদা, এই মাটিটা কেন কম্পন করছে? এই মহারাজ কংস আসছে, সাবধানে দাঁড়া। মহারাজ কংসের জয় হোক, মহারাজ কংসের জয় হোক, মহারাজ। প্রহরী পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করে রাজ্য শাসন ভার দায়িত্ব নিয়েছে, কিন্তু একমাত্র আদরের ভগ্নী দৈবকীকে লালন পালন করতে চলেছি। দেখতে দেখতে ভগ্নী আমার কন্যাকাল হয়ে উঠেছে। দিক দিগান্তরিগত ঘটক পাঠিয়েছি, একটি সুপাত্রের সন্ধান পাচ্ছি না। তাই আমার মর্মান্তি গণতত্ত্ব বেদনায় আজ আমি চিন্তায় চিন্তিত হয়ে পড়েছি। বিধাতাকে আমার ভগ্নীর ভক্তি সুপাত্র লেখেনি। যতক্ষণ ভগ্নীর দাম্পত্য জীবনকে সুখী না করতে পেরেছি, ততক্ষণ আমার মনে আনন্দ নেই, শান্তি নেই, অহর নেই, নিদ্রা নেই। বিধাতার বিধানকে আমি পাল্টে দিতে চাই। আমি মানবরাজ নই, আমি দেবরাজ নই, আমি দানবরাজ কংস। প্রহরী, যাও এই মুহূর্তে আমার সৈনিকের সেনাপতিকে নিয়ে সবার প্রাসাদে। আগে মহারাজ, তাই যাচ্ছি। অভিবাদন মহারাজ, আমায় কেন স্মরণে করেছি? সেনাপতি, তুমি জানো আমার মর্মান্তিক বেদনায় আমি অনুতপ্ত, বড় দুঃখিত হয়ে পড়েছি। সেনাপতি, তোমার কথা মতো পিতা উগ্রসেনকে বন্দী করি, অগ্নি সেনাপতিকে বন্দী করি আজ আমি রাজা হয়েছি যাদব কুলের কাছ থেকে প্রতিশোধ নেবার জন্য। কিন্তু একমাত্র আদরের ভগ্নী দৈবকীকে কোলে পুঁতে মানুষ করে কন্যাকাল হয়ে উঠেছি, কিন্তু দিক দিগন্তরিগত ঘটক পাঠিয়েছে, একটি সুপাত্রের সন্ধান পাচ্ছি না। তাই বলতে পারো সেনাপতি, আমার ভগ্নীর কি কোথাও পত্র এখনো জন্মগ্রহণ করেনি? মহারাজ, অপরাধ নেবেন না মহারাজ। বেশ, আমিও যথারীতি রাজ্যের প্রান্তে প্রান্তে ভ্রমণ করে দেখব এবং ঘটক পাঠিয়ে দেখব যে রাজকুমারীর কোনো সুপাত্র পাওয়া যায় কি না। কিন্তু সেনাপতি, আমি শান্তি পাচ্ছি না, নিদ্রা হচ্ছে না, সর্বদাই অনুতপ্ত, আমি বিভ্রান্ত না হয়ে পাচ্ছি না, আমি কি করব? মহারাজ, আপনি চিন্তা করবেন না, আপনার শয়ন কক্ষে আমি
প্রহরীদের রক্ষা করবার জন্য দায়িত্ব দিচ্ছি, যাহাতে আপনি নিশ্চিন্ত থাকতে পারি। আর আমি চললাম, রাজ্যের প্রান্তে প্রান্তে আপনার জয়ের ধ্বনি হচ্ছে কিনা এবং রাজকুমারীর সুপাত্র পাওয়া যাচ্ছে কিনা। বিধাতা, আজ আমি তোমার বিধানকে পাল্টিয়ে দেব। কোথায় প্রহরী? তোমরা দাঁড়িয়ে সাবধানে পাহারা দেবে। আজ আমি অনুতপ্ত, ক্লান্ত, বিভ্রান্ত, তাই আমার বিশ্রামের প্রয়োজন। আমার প্রয়োজনে যদি কেউ আসে বলবে মহারাজের সঙ্গে সাক্ষাৎ হবে না, তাই তোমরা দাঁড়িয়ে সাবধানে পাহারা দেবে। আগে মহারাজ, আমরা দাঁড়িয়ে সাবধানে পাহারা দেব, আপনি নিশ্চিন্ত ঘুমিয়ে পড়ুন। এদিকে গুরুদেব চলেছে। মহারাজ কংসের জয় হো, মহারাজ কংসের জয়। একই কে আপনি? কোথায় যাচ্ছেন? প্রহরী, আমি মহারাজের সাক্ষাৎ প্রাপ্তি, মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, তাই আমাকে ভিতরে না 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 না, মহারাজ বলেছেন তার অনুমতি ছাড়া ভিতরে যাওয়া হবে না। আপনি দাঁড়ান, আমরা আজকে মহারাজের কাছ থেকে শুনে আসি। শোনো প্রহরী, যদি আমার অনুমতি আজ্ঞা না হয়, মহারাজকে বলবে যে তার গুরুদেব এসেছে। মহারাজের গুরুদেব? আচ্ছা বাবা, তাই বলবো। মহারাজ, মহারাজ, এই পেন্না মহারাজ, বেশ প্রহরী, কি সংবাদ? মহারাজ, আপনার সঙ্গে একজন সাক্ষাৎ করার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে সিংহদারে, তাকে গাল না। প্রহরী, আমি বড় ক্লান্ত, অনুতপ্ত, বিভ্রান্ত, সদাই চিন্তায় চিন্তিত হয়ে পড়েছি ভগ্নির কারণে। এ সময় আমার সঙ্গে কারো সাক্ষাৎ হবে না, যাও তাকে ফিরে। মহারাজ